যে কি নক্তামি করে, এটা হচ্ছে তার প্রমাণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক তাসনিমস মম ইউকে ব্লগ। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটা যেহেতু ঈদের ভিডিও, সো যদিও এটা দেরিতে আপলোড হচ্ছে কারণ সময়ের অভাবে আসলে আপলোড করা হয় নাই। আর ভিডিও করে রেখে দেওয়ার পর আসলে এডিটিং প্লাস ভয়েস ওভার সব কিছু করে আপলোড করতে সময় লেগে যায়। আর যেহেতু কাজ থাকে, বাচ্চা, সংসার সব কিছু সামলেই কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো আমরা এখন ট্রেনে এসে বসে পড়েছি। এখন আমরা যাব রুবাপুর বাসায়, রুবস ব্লগের বাসায়। তো আজকে আমরা ঈদুল আজহা তার বাসায়, তার সাথে এবং আরও কিছু ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে মিলে সারাটা দিন আমরা একসাথে ঈদ উদযাপন করব। তো আমরা আমাদের ঈদ উদযাপন কীভাবে করে থাকি আর কি করে থাকি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগতে পারে। তো যাওয়ার সময় হঠাৎ করে বাসা থেকে বের হওয়ার পরে বৃষ্টি হয়েছিল। তো যেতে যেতে আবার ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি ব্যাকটন, রুবাপুর বাসায় যাচ্ছি। তো রুবাপুর বাসায় যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। আর ফুল দেখে তো নিজেকে সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। তো এই যে আমরা একটু যাওয়ার আগে ফটোশ্যুট করছি। আর বাসায় ঢোকার আগেই দেখি সেই রাস্তার ফুলগুলা তার বাসার পাশেই রয়েছে। দেখি যেন মনে হলো ফুলের সাথে একটু সময় কাটিয়ে যায়, কারণ এখন ওয়েদারটা অনেক সুন্দর। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এত সুন্দর ওয়েদার আর ফুলগুলা দেখে মনে হলো ফুলের সাথে একটু সময় কাটিয়ে তার বাসায় ঢুকি। তো কারণ আমাদের এখানে ওয়েদারের কোনো গ্যারান্টি নাই, দেখা গেল পরে বাসা থেকে বের হতে হতে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন চলে এসেছি রুবাপুর বাসায়। এসে দেখি সে নিচে ওয়েট করতেছে আমাদের জন্য। তো উপর আর যেতে হলো না। এবার আরিফের সাথে, এবার তার সাথে করবে কে? রোজ, ঈদ মুবারক। How are you? ঈদ মানে আনন্দ আর খাওয়া দাওয়া। ঈদের দিন সবাই আনন্দ করবে, খাবে দাবে, এটাই স্বাভাবিক। আর সেই ঈদ উপলক্ষে রুবাপু অনেক মজার মজার খাবার রান্না করেছে এবং সবগুলা খাবারে খুবই সুস্বাদু এবং টেস্টি ছিল। যদিও এবারের ঈদ
ঈদটা খুব অন্যরকম ব্যতিক্রম। বিয়ের 11 বছর চলতেছে, এই প্রথম হাজব্যান্ডকে ছাড়া ঈদ করতেছি, তাও আবার রুবাপুর বাসায়। কেন হাজব্যান্ডকে ছেড়ে রুবাপুর বাসায় ঈদ করতেছি তা আসলে অন্যরকম একটা অনুভূতি। কারণ তাসিনের বাবা বাংলাদেশে গিয়েছে ঈদ করার জন্য ওর ফ্যামিলির সাথে, আর আমি আর তাসিন এখানেই রয়ে গেলাম। তাসিনের যেহেতু স্কুল চলতেছে, এখনও স্কুল বন্ধ হতে আর 1 মাস বাকি, আর যেহেতু ঈদটা আগে হয়েছে সেহেতু আমরা আমাদের আর দেশে এবার যাওয়া হয় নাই। ইনশাল্লাহ হয়তো বা পরবর্তীতে যাব। আর সেজন্যই মা ছেলে বাসায় একা ঈদ না করে রুবাপুদের সাথে সবার সাথে ঈদ করার জন্য রুবাপুর বাসায় চলে এসেছি। আর সে তো বিশাল আয়োজন করেছে, আর অনেকেই আসবে। তো সবাই আমরা একসাথে, যারা এখানে ইউকেতে, আমরা মোটামুটি কয়েকটা ফ্যামিলি একসাথে সবসময় ঈদটাকে সেলিব্রেট করে থাকি, সেটা আমার বাসায় হোক আর রুবাপুর বাসায় হোক। আর যেহেতু আবার আমি একা, সেহেতু আমি সকাল সকালেই তার বাসায় চলে এসেছি। এসেই দেখি সে বিশাল কিছু করে ফেলেছে। সব কিছু কিন্তু এখানে হাতে তৈরি করেছে, লাড্ডু, সব খাবারই সে নিজের হাতে তৈরি করেছে। সে অনেক গুণের গুণবতী। তো আজকে আমাদের দিনটা অন্যরকম কাটবে, যদিও ওয়েদারটা তেমন একটা বেশি ভালো না। হয়তো এই বৃষ্টি এই রৌদ্র কোনো গ্যারান্টি নেই, কারণ আমি বাসা থেকে বের হওয়ার পর হঠাৎ করেই দেখলাম ওয়েদারটা এত সুন্দর, কিন্তু ক্ষণিকের মধ্যে সেই বৃষ্টি এসে সব কিছু একদম ভিজিয়ে দিয়েছে। তো এখন আমরা এদের দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। অনেকেই আসার আগে আমরা বসে খাওয়া দাওয়া করতেছি। তো মজার মজার খাবার খাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা কিনা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন কিংবা দেখেন, তাদের প্রতি রইল আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর ঈদ মোবারক। তো ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগতে পারে। আজকে আপনাদের সাথে মোটামুটি ঈদের সব কিছুই টুকিটাকি অল্প অল্প করে শেয়ার করব, কারণ আমরা আজকে সকাল থেকে রাত পর্যন্ত এখানেই, রাত পর্যন্ত বলতে গেলে সন্ধ্যা পর্যন্ত এখানেই আছি। তো খাওয়া দাওয়া করে আমরা বিকেলে এখন নদীর পাড়ে ঘুরতে চলে এসেছি। আর এটা থ্যাংকস নদীর পাশে, তারপর আবার সিটি এয়ারপোর্টের অপোজিট পাশে। রুবাপুর বাসার থেকে বেশি একটা দৌড়ানো, একটু হাঁটতে হয় এই আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা এত হ্যাপি হয়ে গিয়েছিলাম যে একটু হাঁটাহাঁটি করার জন্য বিকালে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়লাম। ঘোরাঘুরি প্লাস ওয়েদারটাকে এনজয় করা, আর বাচ্চারা তো খুব এনজয় করতেছিল, কারণ নদীর অপোজিটেই ছিল এয়ারপোর্ট, সিটি এয়ারপোর্ট, লন্ডন সিটি এয়ারপোর্ট। আর তাসিন অহন তো খুবই পছন্দের, তাদের যে কোনো ট্রাভেল, সেটা প্লেন হোক, ট্রেন হোক, বাস হোক, তারা খুব এনজয় করে। আর তারা তো এখন এসে খুবই হ্যাপি যে তাদের একটা ফেভারিট প্লেসে এসেছে। আর আমরাও অনেকটা এনজয় করতেছি, সাথে সাথে কিছু টুকটাক ছবিও তুলতেছি, একটু একটু ভিডিও করতেছি। আর বাচ্চাদেরকে তো আসলে ভিডিওতে কিংবা ছবিতে নেওয়াটা যদিও অনেক একটা কঠিন জব, কঠিন কাজ, তারপরও একটু একটু না করলে তো হয় না। আর আমি যেহেতু ছবির পাগল, সেহেতু আমি নিজেই হই কিংবা বাচ্চাদেরকেই হোক টুকিটাকি ছবি ম্যানেজ করে তুলতে পছন্দ করি। যদিও বাচ্চারা সেটা একদমই তাদের অপছন্দের একটি কাজ, তারপরে কিছু করার নাই। কিন্তু পরবর্তীতে যখন ছবিগুলো তুলে রাখা হয়, তখন কিন্তু আমাদের চেয়ে তারাই বেশি দেখে, তারাই খুব এনজয় করে এবং মেমোরিগুলোকে মনে করে। তখন খুব আনন্দ হয়, তখন মনে হয় ইস, কেন যে আর একটু তুললাম না। তো এখানে দুই আপা বসে আছে। ছবি তুলতে গেলে রুবাপু যে কি নক্তামি করে, এটা হচ্ছে তার প্রমাণ, বুঝছেন? ভাবি সাক্ষী রইলেন, আমি কিন্তু অরিজিনাল কথা দেবো, কোনো কাটছিট নাই। না, এই দুইজন মানুষ খুবই বেশি নক্তামি করে, ভিডিও করতে গেলে জানটা টানা টানা করে ফেলে। আমি ভালো মানুষ, আমি সব বলেন আমি ভালো মানুষ। এদের ঘোরাঘুরি করতে নদীর পাড়ে চলে এসেছি। জি আপা, কিছু করবেন? আপা কিছু করবেন? কেমন থাকবো কিন্তু? আচ্ছা, একটু করলাম সমস্যা, একটু করলাম সমস্যা কি? হ্যাঁ, না বিশাল এক্সারসাইজ করছি। ওকে,
আমাদের এখানে প্রায় 8টা বাজে মানে রাত, কিন্তু আমাদের এখানে এখন মনে হয় যে এখনও দিনের অনেকখানি অংশই রয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই রুবাপুর বাসায় থেকে চলে যাচ্ছি রীতা ভাবির বাসায়। আর রাতে আমাদের রীতা ভাবির বাসায় দাওয়াত, সো আমরা সারাটা দিন রুবাপুর বাসায় কেটে রীতা ভাবির সহ এখন ভাবির বাসায় চলে যাচ্ছি, আর তারপর সেখান থেকে আমি আমাদের বাসায় চলে যাব। তো আজকে আপনাদের সাথে মোটামুটি অনেক কিছু শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আজ আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন।